নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি বৈয়াকরণ সিদ্ধান্ত সম্মত শিবসূত্র তথা শব্দব্রহ্মের ইতিবৃত্ত। আচার্য নন্দিকেশকৃত কাশিকা বৃত্তি অনুযায়ী কথিত আছে যে ভগবান ব্রহ্মার মানসপুত্র সনকাদি প্রভৃতি সিদ্ধগণের উদ্ধার হেতু ওমকারনাথ নটরাজরাজ দেবাদিদেব মহাদেব নৃত্যাবসানে 14 অর্থাৎ 14 বার ডমরু বাজিয়েছিলেন। এই 14 বার ডমরুর নিনাদ অর্থাৎ আওয়াজ হতে 14টি ধ্বনির উৎপত্তি হয়। এটিকে 14 মাহেশ্বর সূত্র বা শিবসূত্র বলা হয়ে থাকে। নৃত্যাবসানে নটরাজরাজ ননাদঢক্যম নমো পঞ্চবারম উদ্ধর্তু কামঃ শনকাদিসিদ্ধা নেতদিমর্ষি শিবসূত্রজালম। সেই 14 সূত্র যথা আয়ুন রিলিক এং ওয়ৌচ হজবরট লন ওমংননম ঝবৈ ঘটদস জবগডদস খফছটত চটতব কপৈ সসরহল। এই 14টি সূত্রস্থ বর্ণগুলি নিয়ে প্রত্যাহারের সাহায্যে এক বা একাধিক বর্ণের নির্দেশ করা হয়। প্রত্যাহ্রিয়ন্তে সংক্ষিপ্যন্তে বর্ণঃ अस्मिन्निति প্রত্যাহারঃ। যেমন অচ, এখানে অচ বলতে সমস্ত স্বরবর্ণ, অর্থাৎ অ থেকে ঔ পর্যন্ত। এই অন্ত যে বর্ণগুলি, অন্তবর্ণগুলি মুখ্যত ঈৎ সঙ্গক হেতু মূল বর্ণ হিসাবে গৃহীত হয় না। আবার হল বলতে ব্যঞ্জন বর্ণ সকলকে বোঝানো হয়েছে। এভাবে বর্ণ সমষ্টি হতে শব্দের সৃষ্টি। মহর্ষি পাণিনি রচিত পাণিনীয় শিক্ষা গ্রন্থানুযায়ী উল্লিখিত যে পাণিনি শব্দ শাস্ত্রকার আদিপুরুষ মহেশ্বরের কাছে থেকে অক্ষর সমন্বয় লাভ করেছিলেন। জেনাক্ষর সমন্বয়ম অধিগম্য মহেশ্বরাৎ। এভাবে শব্দ ব্রহ্মরূপ ওমকার মহেশ্বর হতে পাণিনি তথা তৎপরবর্তী শব্দবিদদের নতুন নতুন শব্দের নিরন্তর সৃষ্টি প্রবাহ বর্তমান। নমস্কার।